কথায় আছে বাঙালিদের প্রথম ভ্রমণের জায়গায় নাকি দীঘা। আমিও ব্লগের যাত্রা এই দীঘা দিয়েই শুরু করলাম। কলেজে কিছুদিন ছুটি পেয়েছি বলে আমি রাতের বাস ধরেই বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। আমার চোখ প্রায় লেগেই এসেছিল, তখনই দেখি আমাদের বাসটা দাঁড়ায় খড়গপুরে এসে। বাস থামতে দেখে আমিও বাস থেকে নেমে এক কাপ চা খেয়ে নিই সামনের দোকান থেকে। তারপর বাসও ছেড়ে দেয় আর আমিও ঘুমিয়ে পড়ি। আর একদম চোখ খুলে দীঘাতে এসে আমরা বিশ্ব বাংলায় নামি আর টোটো ধরে চলে আসি আমাদের হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিই এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বিচে, কারণ আমাদের হোটেলটা ছিল একদম বিচের পাশে এবং জানলা থেকে বিচ দেখে আমার পা দুটোকে আর আমি ধরে রাখতে পারি না। বেরিয়ে পড়ি প্রাতঃভ্রমণে বিচের উদ্দেশ্যে। পায়ে একটু জল লাগিয়ে আর বিচের ধারে চা বিস্কুট খেয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি এবং হোটেলে ফিরে এসে সিদ্ধান্ত নিই যে আমরা ঘুরতে যাব মোহনা। এই মোহনা জায়গাটি কিন্তু ভারী সুন্দর, যারাই দীঘা আসবে এই জায়গাটা অবশ্যই একবার দেখো। এখানে আছে বিশাল বড় মাছের মার্কেট, কিন্তু আমি অবশ্য ওইদিকে তেমন কিছু ইন্টারেস্ট দেখাই না। আমি ট্রলারগুলোকে খুব সুন্দরভাবে দেখি, কারণ আমরা যখন গেছিলাম তখন চলছিল জোয়ার এবং জোয়ারে ট্রলারগুলো কিরকম ভাবে তুলতে যাচ্ছিল সেটা দেখতে ভারী মজা লাগছিল আমার। সেখান থেকে চলে আসি এবং সমুদ্রে স্নান করি আর দুপুরটা হোটেলেই কাটাই, তেমন কিছু করি না। এখানে কিন্তু আমার ট্যুরের শেষ না, ট্যুর আমি বাকি মেরে দোস্ত। কিন্তু এই ভিডিওতে এতটুকুই, পরের পার্ট দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।